আমরা আগের দিন কতটা অবধি পড়েছিলাম? কতটা অবধি পড়েছিলাম আগের দিন? হাইব্রিডাইজেশন হয়েছিল। হ্যাঁ, বলো। হাইব্রিডাইজেশন হয়েছিল এলপি। হাইব্রিডাইজেশন ইয়েটাও তো হয়েছিল বোধহয় তোমার, যেটা হচ্ছে যে জিএসিপিআর থিওরিটা। হ্যাঁ, ওটা হয়েছে। ঠিক আছে। ওকে। আমরা আগের দিন ভিএসিপিআর থিওরি অবধি পড়েছি। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার গিয়ে যে টপিকটা, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এটা খুব ইম্পর্টেন্ট থিওরি, দেখবেন মাদ্রাসাতেও কোশ্চেন করেছিল, এবং যা যা পরীক্ষা হবে এখান থেকে একটা কোশ্চেন আসার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে বলে দিই, সেটা হচ্ছে বিহার টেটের পেপার ওয়ানের এডমিট দিয়েছে। তোমরা ডাউনলোড করে নেবে, কবে আছে দেখে নেবে, আর ট্রেনের টিকিট বুক করে রাখবে, কারণ যাওয়া না হলে সমস্যা। আর পেপার টুটা কদিন পরে দেবে, ওই জুনে পরীক্ষা মোস্ট প্রবাবলি। হ্যাঁ। তো আমরা এখন আপাতত মলিকুলার অরবিটাল থিওরি পড়বো। হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি। এক মিনিট দাও, এটা না করে দাও। হুম, চলো। দেখো, আমরা আজকে মলিকুলার অরবিটাল থিওরি যেটা আছে সেটা সম্পর্কে আমরা একটু পড়বো আজকে। হ্যাঁ। তো মলিকুলার অরবিটাল থিওরি যেটা আছে তোমার, সেটা হচ্ছে যে আহ, কি কি বলে, মানে বললেন থিওরিটা কুনস এবং অনেকেই জয়েন করতে পারেনি। কুনস এবং হচ্ছে মুলিকান, এই দুজন সায়েন্টিস্ট মিলে এটা তোমার হচ্ছে গিয়ে ডেভেলপ করেছিলেন এমওটি। এমওটিতে কি বলা হলো, মেনলি কথাটা কি এমওটি, এমওটির যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে, শোনা যাচ্ছে তো ঠিকঠাক সুশোভন? আসলে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। অনেক জায়গায় বৃষ্টির জন্য অনেকে জয়েন করতে পারছে না তোমার ইয়ে, মানে তারা নেটের প্রচন্ড স্লো, ওই জন্য। তোমাদের ওদিকে বৃষ্টি হয়নি? অল্প একটু হলো, সেরকম হয়নি। এদিকে তো ভয়ঙ্কর বৃষ্টি হলো। যাই হোক, তো মলিকুলার অরবিটাল থিওরি আমরা এখানে পড়বো। এখানে দেখো যে থিওরিটা আছে, থিওরিটা খুব বেশি পড়ার দরকার নেই। মানে এটা তোমাদের কাজে লাগবে না, খুব একটা বেশি পড়তে পারো অবশ্যই। নলেজ বাড়ানোর জন্য তো পড়া যেতেই পারে। কিন্তু মেনলি হচ্ছে যে আমরা যে জায়গাগুলোকে ইয়ে করবো, সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরি থেকে আমরা বন্ড অর্ডার বের করতে শিখবো, এবং সেখান থেকে সেখানে যে অ্যাপ্লিকেশন গুলো, মানে সেখানে তার স্টেবিলিটি কি হবে বা সেগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন। ঠিক আছে। দেখো, প্রথম হচ্ছে অ্যাটমিক অরবিটালস অফ কম্পারেবল এনার্জিস এন্ড প্রপার সিমেট্রি কম্বাইন্ড টু ফর্ম মলিকুলার অরবিটালস। তাহলে যে সমস্ত পারমাণবিক কক্ষপগুলোর শক্তি প্রায় সমান শক্তি সম্পন্ন, এবং যদি যাদের মধ্যে সাদৃশ্য থাকে, হ্যাঁ, সাদৃশ্যপূর্ণ যে পারমাণবিক কক্ষগুলো, সেগুলো যুক্ত হয় কি করে, না আণবিক কক্ষ গঠন করে। তাহলে আমি বলতে পারি পারমাণবিক প্রায় সমশক্তির পারমাণবিক কক্ষগুলি যুক্ত হয়ে আণবিক কক্ষক গঠন করে। আণবিক কক্ষক ঠিক আছে। পারমাণবিক কক্ষগুলো যুক্ত হয়ে কি করে, আণবিক কক্ষক গঠন করে। আমরা এগুলো তো জানবো আস্তে আস্তে। এবং এই আণবিক কক্ষক থেকেই কি হয় না, কেমিক্যাল বন্ডিং তৈরি হয়।
ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে যে যখন কি হয়, যখন একটা ইলেকট্রন ইন অ্যাটমিক অরবিটাল ইনফ্লুয়েন্স বাই দ্য, এগুলো যদিও বেশি খুব একটা দরকার নেই ওদের, আমি বলছি একদম পয়েন্ট গুলোকে। এক মিনিট, হ্যাঁ, চলো। তাহলে প্রথম হচ্ছে যে পারমাণবিক কক্ষকগুলো যুক্ত হয়ে আণবিক কক্ষক গঠিত হয়, এই পয়েন্ট গুলোকে বলি প্রথম। যে সমশক্তি ও সাদৃশ্যপূর্ণ বা সাদৃশ্য যুক্ত পারমাণবিক কক্ষকগুলি পারমাণবিক কক্ষকগুলি যুক্ত হয়ে আণবিক কক্ষক গঠন করে। আণবিক কক্ষক গঠন করে, ঠিক আছে, প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে দুয়ে, যে এই যে সমশক্তির পারমাণবিক কক্ষকগুলো মিলিত হচ্ছে, তো যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হবে, ততগুলোই আণবিক কক্ষক গঠিত হয়, ঠিক আছে। লিখতে পারি আমি, যতগুলি পারমাণবিক কক্ষক মিলিত হয়, সমসংখ্যক আণবিক কক্ষক গঠিত হয়। সমসংখ্যক আণবিক কক্ষক গঠিত হয়, ঠিক আছে। এখানে মনে রাখবে যে আণবিক কক্ষক হচ্ছে দু রকমের। হুম, আণবিক কক্ষক হচ্ছে দু রকমের আণবিক কক্ষক আছে। আণবিক কক্ষক হচ্ছে দু রকমের, কি কি? একটা হচ্ছে তোমার গিয়ে বন্ডিং মলিকুলার অরবিটাল বা বন্ডিং এমো, আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো, ঠিক আছে, অ্যান্টি বন্ডিং এমো। এই দু রকমের পারমাণবিক কক্ষক গঠিত হয়। এবং একটা পারমাণবিক কক্ষক যদি গঠিত হয়, তাহলে অ্যান্টি বন্ডিং মানে তোর বন্ডিং যদি গঠিত হয় তোমার, তাহলে কিন্তু অ্যান্টি বন্ডিংও গঠিত হবে, হবেই আর কি, হ্যাঁ। এটা বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং। বন্ডিং কোনগুলো? বন্ডিং হচ্ছে যেমন ধরো σ1s, σ2s, π2px, π2py, σ2pz, এগুলো। আর যদি স্টার থাকে, মানে σ*1s, σ*2s, σ* 2px, সরি 2pz, বা হচ্ছে তোমার গিয়ে π*2px, যদি স্টার থাকে তাহলে হচ্ছে অ্যান্টি বন্ডিং। এই বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর মধ্যে মনে রাখবে, অ্যান্টি বন্ডিং এর শক্তিটা বেশি হয় কিন্তু স্থায়িত্ব কম হয় স্বাভাবিকভাবেই। কারণ ইন কেমিস্ট্রি আমরা জানি যে যাদের শক্তি বেশি হবে তাদের স্থায়িত্ব কি হবে, কম হবে তুলনামূলকভাবে, ঠিক আছে। তুলনামূলকভাবে এনার্জি যাদের বেশি, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, স্থায়িত্ব কম হবে, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে পড়বো। চলো, আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা নেই, ঠিক আছে। চলো, এবার দেখো, পরে জিনিস দেখাই এবার। হ্যাঁ, মেনলি টু টাইপস, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। বন্ডিং কখন হয়? বন্ডিং হচ্ছে যখন কনস্ট্রাকটিভ ওভারল্যাপ, গঠনমূলক অভিলেপন, এটা হচ্ছে গঠনমূলক অভিলেপনের ফলে কি হলো, গঠনমূলক অভিলেপনের ফলে তৈরি হচ্ছে তোমার গিয়ে বন্ডিং, ওই যে সিগমা, এটা হচ্ছে বন্ডিং এমন। আর যদি তোমার হয়ে যায় যে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ মানে ধ্বংসাত্মক অভিলেপন যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে না, অ্যান্টি বন্ডিং এমন কি হবে, অ্যান্টি বন্ডিং এমন, ঠিক আছে। অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং এমন। তাহলে বন্ড মলিকুলার অরবিটাল বা আণবিক কক্ষক হচ্ছে দু রকমের, আমরা বললাম একটু আগেই, যে একটা হচ্ছে বন্ডিং আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, ঠিক আছে। বন্ডিং কখন হয়, গঠনমূলক অভিলেপনের ফলে হচ্ছে তোমার গিয়ে বন্ডিং, আর যদি তোমার ধ্বংসাত্মক হয় তাহলে হচ্ছে অ্যান্টি বন্ডিং। আশা করি ক্লিয়ার এই অবধি, কোনো সমস্যা নেই। চলো, দ্য বন্ডিং মলিকুলার অরবিটাল হ্যাজ লোয়ার এনার্জি, আমি যে বললাম ওটা একটু আগে, যে বন্ডিং এমোর শক্তি কম ও স্থায়িত্ব বেশি, একটু আগেই বললাম, স্থায়িত্ব বেশি। আর অ্যান্টিবন্ডিং এমোর, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল এমো, এর শক্তি বেশি কিন্তু স্থায়িত্ব কম।
বেশি এবং স্থায়িত্ব কম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অ্যান অ্যাটম ইজ গিভেন বাই অ্যাটমিক অরবিটাল। যে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা আমরা সাই বলে, যেটাকে তোমার মানে আছে দেখবে প্রবাবিলিটি ডেন্সিটি, এটা খুব বেশি ইয়ে নেই। আর মনে রাখবে যে পারমাণবিক কক্ষকের মতো পারমাণবিক কক্ষগুলো যখন পূরণ হচ্ছিল, আমরা যখন ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম পারমাণবিক পরমাণুর গঠনে ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম, সেই ইলেকট্রন বিন্যাস করার সময় যেমন হচ্ছে তোমার দিয়ে আফবাও পাউলি হুনসের নিয়ম মেনে চলছিলাম, সেরকম তোমার এই আফবাও পাউলি হুনসের নিয়ম যেমন মেনে চলছিলাম, এখানেও কিন্তু এগুলো কি হবে, এগুলো কার্যকরী হবে। এই নিয়মগুলোই কিন্তু মানা হবে, মনে রাখবে। ঠিক আছে। এই আফবাও পাউলি এবং হুনস এই তিনটি নিয়ম কিন্তু এখানেও মানা হবে। ঠিক আছে। চলো। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এটা হচ্ছে এলসিও মেথড বলা হয়। হ্যাঁ, H2, এগুলো আমরা যাই হোক এগুলো তোমার ছবি যদি আঁকো তাহলে এরকম হবে। হুম, এরকম হয়। যাই হোক এগুলো খুব বেশি ইয়ে করার দরকার নেই তোমাদের। হ্যাঁ, এই যে লিনিয়ার, এবার আমরা একদম পয়েন্টে চলে যাই। চলো। প্রথম হচ্ছে যে কন্ডিশনস, কি কি শর্তে এগুলো তোমার কম্বাইন্ড হবে, কি কি শর্তে। প্রথম হচ্ছে সমশক্তি সম্পন্ন হতে হবে বা প্রায় সমান হতে হবে। ঠিক আছে। সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন। ঠিক আছে। ঠিক আছে, সমশক্তি বা প্রায় সমশক্তি সম্পন্ন হতে হবে। আচ্ছা, ওয়ান এস এর সঙ্গে ওয়ান এসই হবে, ওয়ান এস এর সঙ্গে টু এস এর হবে না। মাস্ট হ্যাভ দ্য সেম সিমেট্রি অ্যাবাউট মলিকুল, সিমেট্রি থাকতে হবে। যেমন টু পি জেড এর সঙ্গে টু পি জেড হবে, টু পি জেড এর সঙ্গে টু পি এক্স এর হবে না। এগুলো মলিকুল মাস্ট ওভারল্যাপ দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট, যত বেশি পারা যায় তত বেশি তোমার ওভারল্যাপ করবে। ঠিক আছে। আচ্ছা, এনার্জি লেভেল ডায়াগ্রাম এইটা আপ টু 14 ইলেকট্রন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে। দেখো, এই 14 অব্দি এক রকমের হয়, 14 এর উপরে হলে আরেক রকমের হয়। এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমার দুটো ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো নোট করে নাও। এই দুটো, একটা হচ্ছে উপরেরটা আর একটা নিচেরটা। এই দুটো যখন 14 ইলেকট্রন থাকবে, আমরা এখনই করছি, দেখো কয়েকটা জিনিস আমি দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে। একটা হচ্ছে অ্যাবাভ 14 আর একটা হচ্ছে আপ টু 14। আপ টু 14 মানে হচ্ছে নাইট্রোজেন অব্দি বা N2, আপ টু N2 অব্দি। এটা অ্যাবাভ N2, N2 পরে যেগুলো যেমন ধরো O2, F2, Ne2, এগুলোর জন্য তোমার এই গ্রুপটা কাজ করবে। ঠিক আছে। এই দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে এবং ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু মনে রাখতে হবে। যদিও খুব বেশি পড়ে না, কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, চলো, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পড়বো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে ইলেকট্রনিক কনফিগারেশন তো পড়বো, এমনি ছবিগুলো দিয়েছি, মনে হয় দেয়নি। আচ্ছা, দেয়নি, ঠিক আছে, আমি ছবিগুলো এঁকে দেখাই তারপরে রাখবো। হ্যাঁ, চলো। এটা আপ টু 14 বা 14 এর হলো গল্প। এবার হচ্ছে যেমন ধরো কি করে আমরা এগুলোকে ড্র করবো। H2 মানে হচ্ছে দুটো হাইড্রোজেন মিলিত হয়েছে। তো হাইড্রোজেনের 1s1 অ্যাটমিক অরবিটাল আছে, একটি ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন কি করলো, এই একটা 1s, এই 1s একটা, আর একটা 1s, এই দুটো 1s মিলে পরে কটা তোমার ইয়ে তৈরি করবে, মলিকুলার অরবিটাল। না, এখানে মলিকুলার অরবিটাল তৈরি হবে দুটো, দুটো যেহেতু মিলিত হচ্ছে দুটো। একটা হবে সিগমা 1s, আর একটা হচ্ছে সিগমা স্টার 1s। একটা সিগমা 1s আর একটা হচ্ছে, দুটো ইলেকট্রন এখানে ফুলফিল হয়ে গেলে পুরো ফাঁকা থাকবে, কেন না ইলেকট্রন নেই তো এখানে, দুটো হয়ে গেছে। তাহলে এর যদি কনফিগারেশন H2 বলি আমি, তাহলে আমি লিখতে পারি সিগমা 1s2, আর কিচ্ছু না, সিগমা 1s2। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হলো। আমরা যদি এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে করতাম, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। আপ টু 14 বলেছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রোজেন N2, N2 ক্ষেত্রে নাইট্রোজেন কত, 7। তাহলে কি হবে, 1s2, 2s2, 2p3। এসে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে, এখানে দেখো একটা করে তিনটে ইলেকট্রন আছে। তাহলে দুটো এস এর ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো এগুলো কিরকম হবে। এটা খুব স্বাভাবিক ভাবেই এরকম। এটা দেখো, তোমার হচ্ছে গিয়ে এটা 1s, এটা 1s, তাহলে এখানেও তোমার হচ্ছে সিগমা 1s, চারটে ইলেকট্রন, তাহলে এখানে দুটো গেল আর গেল এখানে দুটো। তাহলে এটা হলো সিগমা 1s আর এটা হচ্ছে তোমার গিয়ে সিগমা স্টার 1s।
এবার দেখো 2s যদি দুটো হয়, এটাও 2s, এটাও 2s, দুটো করেই আছে দুটোতেই। হুম, তো এখানেও দুটো এলো, এখানেও দুটো। তাহলে এখানে আমরা লিখছি সিগমা 2s, এটা হয়ে গেল তোমার গিয়ে সিগমা স্টার 2s, ঠিক আছে, সিগমা 2s আর সিগমা স্টার 2s। এবার হচ্ছে টুপি ক্ষেত্রে, টুপি তিনটে আছে, তিনটে অরবিটাল আমরা লিখবো এখানে, এদিকেও তিনটে লিখবো। হুম, দেখো, তাহলে 2px 2py 2pz, একটা করে ইলেকট্রন আমি নিলাম এখানে। তিনটে, এখানেও নিলাম আমরা একটা 2px 2py 2pz, ঠিক আছে। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে এখানে দুটো, একটা পাই 2px, একটা পাই 2py, এই দুটো তৈরি হলো। ইলেকট্রন গুলো তো পরে আসছে, তাহলে ছবিটা খারাপ হচ্ছে, একটু ম্যানেজ করে নেবে। এটা হচ্ছে সিগমা 2pz। তারপরে হচ্ছে এখানে দুটো আরো হবে। হুম, একটা হচ্ছে পাই স্টার 2px, আর একটা পাই স্টার 2py, এই দুটো সেম এনার্জি রাখে। আর লাস্টে হচ্ছে সিগমা স্টার 2pz। তো ইলেকট্রন আমার কটা আছে দেখতে হবে, আমার 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে, কটা? 6টা ইলেকট্রন। হুম, তাহলে 6টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাহলে এক মিনিট, 6টা ইলেকট্রন আমরা কিভাবে লিখবো দেখো, এখানে 1 2 3 4 5 6, ব্যাস 6টা ইলেকট্রন, সেই 7টা ইলেকট্রন নেই। তাহলে আমরা কিভাবে লিখবো, একটু আগেই যেটা করলাম, যে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2px 2, পাই 2py 2, সিগমা 2pz 2, বাস এটাই হবে। ঠিক আছে, আর কিছু হবে না। এটা হলো না এন টুর ক্ষেত্রে, ঠিক আছে, এন টুর ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে যে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই এই যে ধরো তোমার মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্বের প্রয়োজনটা কি ছিল, আণবিক কক্ষক তত্ত্বের প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা ছিল হচ্ছে তোমার গিয়ে, যে আণবিক কক্ষক তত্ত্বে মানে ওভারল্যাপিং থিওরি, মানে হচ্ছে তোমার গিয়ে ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি, বা তারপর হাইব্রিডাইজেশন ভিএসিপিআর থিওরি, এগুলো বেশ কিছু জিনিস বোঝাতে পারেননি। যেমন ধরো বি 2 বা ও 2, এই দুটো হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা বোঝাতে পারেননি। আর কি পারেননি না, তোমার হচ্ছে গিয়ে সেটা আরেকবার বলেন তো স্যার, বললাম বুঝতে যে পারছি। কোনটা বলো তো? ওই যে করলেন না নাইট্রোজেনটা, হ্যাঁ, হ্যাঁ, ওই যে নাইট্রোজেনটা। অনেকগুলো। হ্যাঁ। আচ্ছা, নাইট্রোজেনে দেখো, একটু আগে আমরা একটা কনফিগারেশন করেছি, দেখো নাইট্রোজেন মানে আপ টু 14, তা আপ টু 14 দেখো সিগমা 1 এর সিগমা 2 এগুলো তো ঠিক আছে। এইখান থেকে দেখো প্রথমে পাই, তারপর সিগমা, পাই স্টার, তারপর সিগমা স্টার। এইখানে দেখো প্রথমে সিগমা তারপরে পাই, এইটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, তবেই কিন্তু তুমি করতে পারবে ঠিক করে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এই এই অর্ডারটা। ছবিটা যদিও মনে না রাখলেও, ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এখানে মনে রাখতে হবে। ছবিটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, ছবিটা কোনো ব্যাপার নয়, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা ইম্পর্টেন্ট, এই যে কনফিগারেশনটা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? হুম। হুম, ঠিক আছে, সুশোভন। হ্যাঁ, হ্যাঁ। হবে, ঠিক আছে। দেখো, তাহলে এবার হচ্ছে যে তোমার আমরা আসি যেটাতে, যেটা বলছিলাম যে কেন কেন করবো, তার কারণ হচ্ছে বি 2 ও 2 এগুলো যে প্যারাম্যাগনেটিক, এগুলোর তোমার হ্যাঁ, বি 2 ও 2 এদের ক্ষেত্রে আমরা দেখবো যে বি 2 ও 2 ক্ষেত্রে যে এরা যে প্যারাম্যাগনেটিক, সেটা তোমার মানে এই ব্যাখ্যা করতে পারছিলেন না। দুই হচ্ছে যে ফ্র্যাকশনাল বন্ডরা, যে ভগ্নাংশ বন্ধন ক্রম, সেটা ব্যাখ্যা করতে পারছিলেন না, ঠিক আছে। এবং হচ্ছে যে তোমার কোনো অণু এবং তার যে আয়ন গুলো, সেগুলো স্থায়িত্ব, যেমন ধরো ও 2 প্লাস এবং ও 2 মাইনাস, এই তিনটের মধ্যে কে বেশি স্থায়ী, এগুলো ব্যাখ্যা করতে পারছিলেন না। ঠিক আছে, তো এগুলোর জন্য আমরা এই থিওরিটা পড়বো। আমরা দেখো কয়েকটা এক্সাম্পলে আসছি, এক মিনিট, চলো দেখো। প্রথম হচ্ছে যে যদি কখন স্টেবল হবে, যদি নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনের সংখ্যা যদি অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যার থেকে বেশি হয়,
এনবি মানে হচ্ছে বন্ডিং ইলেকট্রনের সংখ্যা, এখানে লিখতে পারো। এনবি সমান হচ্ছে বন্ডিং ইলেকট্রনের সংখ্যা, মানে স্টার ছাড়া গুলো, হ্যাঁ, এর সংখ্যা। আর এনএ মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা, অ্যান্টি বন্ডিং এর সংখ্যা। ঠিক আছে। এনবি গ্রেটার দেন এনএ, এই এনবি গ্রেটার দেন এনএ যদি হয়, বন্ডিং ইলেকট্রনের সংখ্যা যদি এন এর থেকে বেশি হয়, তাহলে হবে কি স্থায়ী, স্থায়ী। ঠিক আছে। যদি এনবি লেস দেন এনএ হয়, তাহলে হবে অস্থায়ী, মনে রাখতে হবে। অ্যান্টি বন্ডিং এর সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু কি হয়ে যাবে, না তোমার হচ্ছে কি আনস্টেবল হয়ে যাবে। আর এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। ঠিক আছে। চলো, এইগুলি কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো আমরা বেশ কিছু কনফিগারেশন করব এবং তাদের আচ্ছা, আরেকটা জিনিস এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে বন্ধন ক্রম নির্ণয়, বন্ড অর্ডার, হ্যাঁ, বন্ড অর্ডার, বন্ধন ক্রম বা বন্ড অর্ডার। আচ্ছা, বন্ড অর্ডার যেমন ধরো O2 এর বন্ড অর্ডার কত, O2, ও কেমন লিখে, ও ডবল বন্ড হোক, তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে কত, 2। নাইট্রোজেনের হচ্ছে কত, বন্ড অর্ডার হচ্ছে 3, 3 ট্রিপল বন্ড থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে কত, না বন্ড অর্ডার হচ্ছে 1। কিন্তু আমি যদি বলি O2 প্লাস, এর ক্ষেত্রে কত, এটা ক্যালকুলেট করতে পারবে না। এই বন্ড অর্ডার ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, সেটা আমরা এখানে ইউজ করব। বন্ড অর্ডার হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই হচ্ছে বন্ধন ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বাই হচ্ছে তোমার গিয়ে 2। ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখবে, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2। ঠিক আছে। চলো এবার কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। দেখো, প্রথম হচ্ছে, আমরা প্রথম নিচ্ছি হচ্ছে গিয়ে ধরো C2 নিলাম, সি টু নিলাম, হ্যাঁ। C2 কতগুলো কার্বন আছে, এই কতগুলো ইলেকট্রন আছে, একটা কার্বনে 6টা, তাহলে দুটোই 12টা, 12 মানে 14 নিচে। ওই ফর্মুলা ইউজ করবো, তাহলে কি হবে, সিগমা 1s, সিগমা*1s2, দেখো অর্ডারটা, সিগমা 2s2, সিগমা*2s2, তারপর পাই চলে আসে, পাই 2px, কটা হয়েছে, 2 4 8 2, পাই 2py2, দেখো তো 12টা হয়ে গেছে কিনা, দেখো 12টা শেষ, আর ইলেকট্রন নেই, তাহলে বন্ড অর্ডার কত, বন্ড অর্ডার সমান এনবি মাইনাস Na/2। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা, স্টার ছাড়া, 2 4 6 8, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা, 2 আর 2 4, 8 - 4/2, তাহলে কত হচ্ছে, 4/2 মানে হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি N2 এর ক্ষেত্রে বের করবো। N2 এর ক্ষেত্রে কত হবে বলো, 14, মানে ইকুয়াল আর লেস দেন 14 যেটা, তাহলে 1s2, সিগমা*1s2, সিগমা 2s2, সিগমা*2s2, হ্যাঁ। তারপর হচ্ছে পাই 2p x2, পাই 2py2, তারপর হচ্ছে সিগমা 2p z2। দেখো বন্ড অর্ডার কত হচ্ছে, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কত, 2 4 6 8 10, 10টা, মাইনাস এই দেখো দুটো আর এই দুটো, 4টে ইলেকট্রন হচ্ছে অ্যান্টি বন্ডিং, তাহলে কত হচ্ছে, 6/2 বার হচ্ছে তোমার কি 3, বন্ড অর্ডার কত হয়ে গেল, 3 হয়ে গেল। আচ্ছা। আচ্ছা, যদি স্যার আমি বলি, বলছি নাইট্রোজেনের ক্ষেত্রে লোন পেয়ার দুটো থাকে নাকি? লোন পেয়ার কিসের, এখানে নাইট্রোজেনের তো ট্রিপল বন্ড হচ্ছে এন, হ্যাঁ, এন এর, আমরা এন আমরা ট্রিপল ওই বন্ড ওই এন। লোন পেয়ার বন্ড পেয়ার আমরা যাচ্ছি না এখন, ঠিক আছে, আমরা ওসবে যাচ্ছি না, বুঝলে। নর্মালি এটা এটা ধরো আচ্ছা। আমরা বন্ড পেয়ার দুটো থাকে, একটা থাকে NH3 ক্ষেত্রে থাকে, সেটাও আলাদা, আমরা পরে এগুলো ডিসকাশন করবো। আপাতত আমাদের এই যেটা পড়ছি সেটা দেখি। বিটুতে কত, কটা ঠিক আছে। ইলেকট্রন আছে, 10টা, 10টা ইলেকট্রন বিটুতে, বরুণ 5, 5 × 2 = 10, তো এটা কিভাবে লিখবো দেখো, সিগমা 1s2, সিগমা*1s2, সিগমা 2s2, সিগমা*2s2, 8টা হয়ে গেছে। তারপর কি হবে, পাই 2px2 হয়ে যাবে কি না, এই যে মনে রাখো দুটি ইলেকট্রন আছে, আর পাই 2px আর পাই 2py, এই দুটোর এনার্জি কিন্তু সেম, পাই 2px আর পাই 2py, এই দুটোর এনার্জি সেম, তাই এগুলোর একটা করে ইলেকট্রন। তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে, বন্ড অর্ডার হচ্ছে তোমার কি 2 4
মানে বন্ডিং ইলেকট্রন 5 6, 6 মাইনাস অ্যান্টি বন্ডিং কত, 2 আর 2 4, তাহলে 4/2 মানে হচ্ছে কত 1। বন্ডনার কত হচ্ছে 1, 1 হচ্ছে বন্ডনার। দেখো হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি করি যে N2 মাইনাস, N2 মাইনাসে কটা ইলেকট্রন আছে বলো, N2 মাইনাসে কটা ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন আছে N2 মাইনাসে বলো। হ্যাঁ, কতগুলো আছে N2 মাইনাসে? 15। 15টা। 14 আর আগে 15, তাহলে কোন রুলটা অ্যাপ্লাই করবো আমরা? দুটো রুল দেখলাম এখানে, এ অ্যাবাভ 14 না আপ টু 14, কোনটা? 15টা ইলেকট্রন, কোনটা ইউজ করব? সেকেন্ড সেকেন্ড। না, এইখানে গোলমালটা হয়ে যায়। আমরা ইউজ করব ফার্স্টেরটা। কেন না, না N2 মাইনাস এলো কোথা থেকে, N2 থেকে তো। তাহলে প্যারেন্টাল যেটা ইউজ হবে সেটাই ইউজ হবে, তার যে থেকে যেটা তৈরি হচ্ছে সেটার আয়নের ক্ষেত্রে। অনুর ক্ষেত্রে যেটা হবে, N2 এর ক্ষেত্রে যা হবে, N2 মাইনাস নাও, N2 মাইনাস নাও, N2 প্লাস নাও, একই সবার ক্ষেত্রে। তাহলে আমরা ফার্স্টের রুলটা অ্যাপ্লাই করবো যেটা এটার ক্ষেত্রে করেছি। তাহলে কি হবে, σ1s2, σ*1s2, σ2s2, σ*2s2, π2px2, π2py2, σ2pz2, π*2px1। এটা হচ্ছে 10 মিনিট পর এটা শেষ হয়ে গেল, আবার জয়েন করে যাবে। বন্ড অর্ডার তাহলে কত লিখবো, বন্ড অর্ডার কত নেবো বলো? বন্ড অর্ডার কত হচ্ছে, বন্ডিং কত, 2 4 6 8 10, মাইনাস অ্যান্টি বন্ডিং কত, 2 4 একে 5, তাহলে 10 - 5/2, তাহলে কত আসছে, বন্ড অর্ডার হচ্ছে 2.5। তাহলে এতদিন আমরা 1 2 3 এই বন্ড অর্ডার গুলো জানতাম, এখন আমরা একটা নতুন বন্ড অর্ডার দেখলাম, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল বন্ড অর্ডার, যেটাকে আমরা বলছি 2.5। ক্লিয়ার? এ অবধি কোনো সমস্যা বলো? আই হোপ নেই, আই হোপ নেই। ভারতী বুঝতে পেরেছো? স্যার নাইট্রোজেনের 15 কি হলো, 14 হবে না? নাইট্রোজেনের 14, ইলেকট্রন। N2 মাইনাসের 15 আমি বলছি, N2 মাইনাস। ও এটা হ্যাঁ হ্যাঁ N2 ঠিক ছিল আর আছে। এখানে N2 মাইনাস আছে, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা খেয়াল। আচ্ছা, তাহলে N2 মাইনাস হলো। আরো বেশ কয়েকটা করি দেখাই। এবার ধরো আমি যদি করি যে O2, O2 ক্ষেত্রে কত হচ্ছে 16, 8 × 2 = 16, 8টা করে ইলেকট্রন থাকে, তো দুটোর জন্য 16। এবার কিন্তু আমরা ইউজ করবো অ্যাবাভ 14 এর রুলটা। তাহলে অ্যাবাভ 14 এর রুলটা কি একবার দেখে নাও। তাহলে কি হয়, প্রথমে হচ্ছে সিগমা, তারপর পাই, পাই তারপরে সিগমা। মানে এখানে দেখো হচ্ছে তোমার কি রুলটা 2 1 2 1, এখানে হলো 1 2 2 1। রুলটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? একটা 2 1 2 1, একটা হচ্ছে 1 2 2 1। আচ্ছা, O2 ক্ষেত্রে দেখো σ1s2, σ*1s2, σ2s2, σ*2s2, তারপর হচ্ছে সিগমাই হবে σ2pz2, π2px2, π2py2। দেখো 14 হয়ে গেছে। এবার হচ্ছে π*2px আর π*2py, এই দুটোর এনার্জি তো সেম, দুটো ইলেকট্রন আছে, তাহলে কি করব, একটা একটা করে হবে। কি হবে, একটা একটা করে হবে। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে দেখো, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কত হচ্ছে, বন্ডিং ইলেকট্রন কটা আছে, 2 4 6 8 10। অ্যান্টি বন্ডিং কটা, এই যে 2 2 4 5 আর একটা 6, 6টা। ঠিক আছে, তাহলে 6 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 4/2, মানে হচ্ছে 2। বন্ড অর্ডার 2, অক্সিজেনের বন্ড অর্ডার 2 হয়, এটা আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে দেখো O2 আমি 2 প্লাস করছি। O2 2 প্লাসে কটা ইলেকট্রন আছে বলো, O2 2 প্লাস কটা ইলেকট্রন? 18টা। হ্যাঁ, O2 2 প্লাস কটা ইলেকট্রন, 14টা। 16 আর 2 প্লাস মানে দুটো বেরিয়ে গেছে, তাহলে 14 14। 14 মানে ও কোন রুলটা অ্যাপ্লাই করবো, 14। যেটা O2 এর জন্য হচ্ছে, যে রুলটা O2 এর জন্য হচ্ছে সেটা O2 প্লাস 2 প্লাসের জন্যও হবে।
অণুর ক্ষেত্রে যেটা হয়, মলিকুলের ক্ষেত্রে যা হবে আয়নের ক্ষেত্রে তাই হবে, যতই তাতে কম বা বেশি ইলেকট্রন থাকুক। এটা তো মানে ইকুয়াল অর লেস দেন 14 এর রুলটা অ্যাপ্লাই হওয়ার কথা, কিন্তু কেন না ওটুর ক্ষেত্রে যেহেতু হচ্ছে অ্যাবাভ 14 এর রুল অ্যাপ্লাই হচ্ছে, অ্যাবাভ 14 দুটো রুল আলাদা আলাদা, তাই এটাও অ্যাবাভ 14ই হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, তারপর হচ্ছে তোমার গিয়ে সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2। ঠিক আছে, তো বন্ড অর্ডার হচ্ছে তোমার গিয়ে এখানে কত হবে, বন্ড অর্ডার হচ্ছে তোমার গিয়ে দেখো 2 2 4 2 6 2 8 10, 10 মাইনাস, তাহলে কত হচ্ছে 2 2 4, তাহলে 4/2, মানে কত হলো, বন্ড অর্ডার হচ্ছে 3। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আরেকটা দিই, বলো O2 মাইনাস, এটার ক্ষেত্রে কটা ইলেকট্রন O2 মাইনাসের ক্ষেত্রে, বলো O2 মাইনাসে কটা ইলেকট্রন আছে, বলো কটা ইলেকট্রন? 15 হ্যাঁ 15 হ্যাঁ, 15 20, 20 কোথা থেকে হলো, অক্সিজেন 8 15 দুগুণে 16, বলছি, 17 17 15 15 17, 17, 17 17 এখানে 17, এখানে 14, এখানে 16, এগুলো বুঝতে হবে তো। O2, O2 মানে 8 দুগুণে 16, আর মাইনাস আছে হ্যাঁ হচ্ছে 17 হয়ে গেল, বাস এই। তাহলে এটার ক্ষেত্রে দেখো কত হচ্ছে, এটার ক্ষেত্রে ওই এই রুলেই অ্যাপ্লাই করবো আমরা, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই এই সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2, আমি হচ্ছে তোমার গিয়ে পাই স্টার, এখানে কত হলো, 14, পাই স্টার 2px, তিনটে ইলেকট্রন আছে, আর দেখো 2, পাই স্টার 2py1, এখানে তিনটে আছে, কিছু করার নেই, তাহলে সমান সমান হলো না, নাও হতে পারে। যদি আমার মানে উপায় থাকে যে দুটো সমান মানে সমান শক্তির কক্ষকে সমান ইলেকট্রন দেওয়ার, তাহলে আমি সেটাই করব, কারণ এটাই তো হুলস রুলে বলেছিল। হুলস রুলে কি বলা ছিল, যে পরমাণু এই কক্ষকগুলো প্রথমে পারমাণবিক কক্ষকগুলো একক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, সেম ঘটনা এখানেও ঘটছে। ক্লিয়ার? তাহলে বন্ড অর্ডার কত হবে বলো, বন্ড অর্ডার কত বলো, তোমরাই বলো বন্ড অর্ডার কত। 2, বন্ডিং ইলেকট্রনের সংখ্যা 2, 4, 6, 8, 10, মাইনাস অ্যান্টি বন্ডিং কত, 2, 4, 6, 7 বাই 2, তাহলে কত হলো 3/2, মানে হচ্ছে 1.5। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম 1.5, এটা হচ্ছে ক্লিয়ার। এইভাবে আমরা বন্ডরা ক্লিয়ার ক্যালকুলেট করতে পারি। এটা কেন দেখালাম, বন্ডরা তোমরা একটু পরে একটা রুল শেখাবো, যে রুলটা দিয়ে তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে বন্ডরা বের করে দিতে পারবে। কিন্তু পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে কোনটাতে অ্যান্টি বন্ডিং পাই অরবিটাল আছে, বা কোনটায় পাই অরবিটাল আছে, এগুলোর জন্য কিন্তু তোমার ক্যালকুলেশন করতেই হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা, তার জন্য আমি এটা দেখলাম। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক প্রপার্টি, চুম্বক ধর্ম। হ্যাঁ, দু রকমের হয়, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক বা বাংলায় বলে পরাচুম্বকীয়, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বা বলা হয় হচ্ছে তোমার গিয়ে তিরস চুম্বকীয়, তিরস চুম্বকীয়। ঠিক আছে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বা তিরস চুম্বক। প্যারাম্যাগনেটিক মানে কি না, অযুগ্ম ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে না। এই তো ঘটনা। এবার আসো পরে পিছনে যেগুলো আমরা পড়লাম, এখানে অযুগ্ম O2-তে অযুগ্ম ইলেকট্রন আছে না নেই, আছে তো, এই একটা এই একটা, দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে, প্যারাম্যাগনেটিক। এই যে 1 1 আছে, তার মানেই তো অযুগ্ম। আচ্ছা, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে, O2 প্লাসে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে, বলো। নাই, দেখুন। নেই, তাহলে কি হবে, কি লিখবো আমরা এটা, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এবার বলো এটাতে অযুগ্ম ইলেকট্রন আছে না নেই, এই যে আছে একটা, তাহলে এটা কি হয়ে গেল, আচ্ছা, এটা হয়ে গেল প্যারা ম্যাগনেটিক। প্যারা
প্যারাম্যাগনেটিক। বুঝতে পেরেছো? এই অবধি কারো সমস্যা আছে বলো তাহলে। নাই রে। বলো। বলো, কোনো প্রবলেম এই অবধি? নাই স্যার। চলো। আচ্ছা, এটা দেখবে এখন এই ভিডিওটা কেটে যাবে। তো আমরা পরের ইয়েতে জয়েন করবে আবার সেম লিঙ্কে। সেম লিঙ্কে আবার জয়েন করে যাবে, হ্যাঁ। জয়েন করে যাবে। এটাই দিয়ে